তুমি একজন রাজা, এত বড় রাজ্যের রাজা, চাইলে তুমি তোমার মাকে অষ্ট অলঙ্কারে ভরিয়ে রাখতে পারো, তা না করে তুমি তোমার মাকে উলঙ্গিনী করে দাঁড় করিয়ে রেখেছো। তোমার কি লজ্জা শরম নাই? তুমি কেমন সন্তান যে তোমার মা উলঙ্গ হয়ে রয়েছে দাঁড়ায়, তোমার মাকে তুমি একটা কাপড়ও পরাতে পারোনি। আচ্ছা বাবা, সমাজে পাঠা কাকে বলা হয়? ও মা, সমাজে পাঠা কাকে বলা হয়? যাদের মা মাসি জ্ঞান নাই, কি তাই না? দেখবেন সমাজে অনেক পাঠা, যেগুলো মা মাসিদের সঙ্গে আমার দেখা যাচ্ছে বর্তমান অত্যাচারিত হচ্ছে মায়েরা, কি তাই না? অনেক জায়গায় সেই সমস্ত ব্যক্তি যারা, তাদেরকে পাঠা বলে গণ্য করা হয় কি সমাজে, তাদের তো বলি হওয়াই উচিত, কি তাই না? আমার যার সঙ্গে গান সনেকা দাসী, তাকে এখনো দেখতে পাই নাই, তার মুখটা দেখতে কেমন, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে গাইতে হবে পালা। বাবা, এ বড় জ্বালা। তো বাউলের ধারাটা একটু আলাদা হয়ে গেছে। এইবার পালা প্রসঙ্গে চলে যাই। ওনাকে আজকে কৃষ্ণ ভক্ত করে মঞ্চে দাঁড় করালাম, যেহেতু মায়ের পুজো, আমি কালী মায়ের ভক্ত হয়ে এই মঞ্চে দাঁড়ালাম। একদিকে কৃষ্ণ ভক্ত, অপরদিকে কালী ভক্ত। আজকে পালা প্রসঙ্গ হবে একদিকে কৃষ্ণ ভক্ত, অপরদিকে কালী ভক্ত। আমি মঞ্চে প্রথম দাঁড়িয়েছি, আমি কালী ভক্তের ভূমিকায় দাঁড়াই। উনাকে কৃষ্ণ ভক্তের উকিল করে আজকে মঞ্চে কিছু ভাবধারায় আলোচনা রেখে যেতে চাই। একটা পক্ষ তো নিতে হবে, কি বাবা, তাই না? তাহলে রাধারানী বৃন্দাবনে ছিল 21 প্রকারের গোপী। বৃন্দাবনে ছিল 21 প্রকারের গোপী, তার মধ্যে হচ্ছে প্রধান গোপী হচ্ছে 3টা। প্রধান গোপী 3 জনকে, একটা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, একটা সাধন সিদ্ধা গোপী, একটা কৃপা সিদ্ধা গোপী বৃন্দাবনে দেখতে পাই। এই 3 প্রকারের গোপী বৃন্দাবনে সদা সর্বদাই রয়। তাহলে কালী ভক্ত, আমি আজকে কালী ভক্ত ওনাকে কৃষ্ণ ভক্তের উকিল করে মঞ্চে কয়েকখানা আলোচনা রেখে যেতে চাই। তাহলে আজকে কৃষ্ণ ভক্ত বড় হবে না কালী ভক্ত বড় হবে, এই নিয়ে আলোচনা শুরু হবে। আমি কল্পনাতে এই সভাতে ভূমিকায় দাঁড়াই, আমি কালী ভক্ত হয়ে এখন জিজ্ঞাসা করতে চাই, বৃন্দাবনে 21 প্রকারের গোপী, শোনো আমি তোমারে জানাই, 3 জন গোপী বৃন্দাবনে প্রধান গোপী শাস্ত্র মধ্যে পাই। তাহলে 3 জন গোপী প্রধান কি? একটা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, একটা সাধন সিদ্ধা গোপী, একটা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। এই যে বৃন্দাবনে 3 প্রকার গোপী। তাহলে আমি কালী ভক্ত হয়ে দাঁড়ালাম, ওনাকে কৃষ্ণ ভক্তের উকিল করলাম। কেন? উনি যতক্ষণ থাকবে কৃষ্ণ কথা বলবে, আমি যতক্ষণ থাকবো কালী মায়ের জয় গান গাইব। কৃষ্ণ ভক্ত মীরার ভূমিকায় রাখিলাম সভায়, আমি এখন রানা কুম্ভ হয়ে ভূমিকায় দাঁড়াই। হে মীরা, তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, তুমি যদি কৃষ্ণ ভক্ত হবে, যুগে যুগে ঋষি মনি ঋষিরা যাকে ধ্যান করে পায় না, আমি শুনতে পাই তুমি নাকি কৃষ্ণকে বক্ষে পেয়েছো। তুমি আমার কথা লবে, হে মীরা, তুমি কোন সাধনার বলে মীরাকে বক্ষে পেয়েছো, কৃষ্ণকে বক্ষে পেয়েছো? তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, আর পূর্বজন্মে মীরা তুমি কে ছিলে, সুন্দর করে দেবে তার পরিচয়। কোন কর্মের ফলে তুমি, কোন সাধনার ফলে কৃষ্ণকে নিজের বক্ষে মীরা তুমি পেয়েছিলে? এই রানাকুম্ভের সঙ্গে মীরার বিবাহ হলো। ও বাবা, বেশি গল্প করব না, শটে শটে জিজ্ঞাসা, শটে শটে হবে সমাধান। এই রানাকুম্ভের সঙ্গে যখন বিবাহ হয়, প্রতিজ্ঞায় আবদ্ধ করে মীরার সঙ্গে রানাকুম্ভের বিবাহ হয়। যখন মীরাকে আমি বিবাহ করে আমার রাজ্যে নিয়ে আসি, বলি আপনাদের পাশাপাশি সনাতন ধর্মে কিছুক্ষণ আগে আমাদের বিনয় মহন্ত কাকা যেটা বললেন, সতী নারীর লক্ষণ কি?
পতি সেবা করা, পতি স্বামীর আদেশ মানা। কিন্তু তুমি কৃষ্ণ ভক্ত মীরা, তুমি বলিবে আমায় তুমি কেন স্বামীর আদেশ অমান্য করলে, দেবে পরিচয়। আমি সর্বপ্রথমে যখন মীরাকে বিবাহ করে নিয়ে আসি, আমার বাড়ির পাশে ছিল কালী মায়ের ওমা কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি। মীরাকে বললাম, মীরা আমাদের কুলদেবতার মন্দিরে প্রণাম করে তারপরে তোমাকে গৃহ প্রবেশ করতে হবে। মীরা প্রথমে কিছুতেই যেতে স্বীকার করে না। জোর করে যখন মীরাকে আমি নিয়ে গেলাম আমার মায়ের মন্দিরে, যেই মীরা আমার মায়ের মন্দিরে গেল, আমার কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি মীরাকে দেখে পেছনে ঘুরে গেল। শোনো শোনো ওগো মীরা, আমি তোমারে জানাই, তোমাকে দেখে আমার মায়ের মূর্তি কেন পেছনে ঘুরে যায়। সবাই মিলে কালী কালী বলো, কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, মীরা তোমাকে দেখে আমার মায়ের মূর্তি কেন পেছনে ঘুরে গেল। দ্বিতীয়বারে মায়ের মূর্তি সোজা করে মীরাকে বললাম, মীরা তুমি কাজ করো, আমার মায়ের চরণে তুমি প্রণাম করো। যেই মায়ের চরণে মীরা প্রণাম করেছে, আমার কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি ফেটে দুই ভাগ হয়ে গেল। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, হে মীরা তুমি কেমন কৃষ্ণ ভক্ত, তোমাকে দেখে তোমার প্রণাম নিল না আমার কালী মায়, তার কারণটা তুমি বলবে ধর্মসভা। এই কর্ম দেখে আমার গুরুদেব রুদ্রাচার্য ছিল মন্দিরের বাইরে। রুদ্রাচার্য এসে দেখলো যে নতুন বউ বাড়িতে এসে এরকম অমঙ্গল হয়েছে। ওই মায়ের চরণে যেগুলা ফুল আর বেলপাতা ছিল, রুদ্রাচার্য ফুল আর বেলপাতা নিয়ে মীরার হাতে দিতে গেল। নতুন বউ মীরা ফুল আর বেলপাতা হাতে নিয়ে কি কর্ম করিল, আমার মায়ের চরণের ফুল আর বেলপাতা ছুঁড়ে ফেলে দিল। তাহলে তোমার কাছে আমার এই তিনখানা জিজ্ঞাসা রয়, হে মীরা বাপের বেটির মতো জবাব দেবে ধর্মসভায়। তুমি আমার মায়ের চরণে ফুল আর বেলপাতা হাতে নিয়ে না নিয়ে তুমি আমার কালী মাকে কেন সম্মান করলে। যেই রাধারানী একদিন কালী রূপ করেছিল ধারণ, হ্যাঁ রাধারানী কালী রূপ করেছিল ধারণ, যেটা আমরা শাস্ত্রের মধ্যে পাই। আর তুমি মীরা কত বড় কৃষ্ণ ভক্ত, তুমি আমার মা কালীকে কেন সম্মান করলে। তোমার কাছে আমার প্রথমবারে এই কয়েকখানা জিজ্ঞাসা রয়। থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে সনাকা দাসী আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া, আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। এইখানে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর। একবার চাঁদ বদনে সবাই মিলে বলো কালী কালী, কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। তাহলে যতক্ষণ আমি মঞ্চে থাকবো, যেহেতু মায়ের পুজো, আমি কালী মায়ের ভূমিকায় দাঁড়ালাম, মানে কালী ভক্তের ভূমিকায় দাঁড়ালাম। ওনাকে কৃষ্ণ ভক্তের উকিল করে আজকে আলোচনা শুরু করলাম। আসেন আমার বিপক্ষের শিল্পী সনাকা দাসী, শুনুন তার কণ্ঠে গান। জয় গুরু। যেখানে আলোচ্য বিষয় একদিকে কৃষ্ণ ভক্ত আর একদিকে কালী ভক্ত, মায়ের চরণে গানটি নিবেদন রাখলাম সনাকা দাস হয়ে। কিন্তু এখন যেহেতু দুটি পক্ষ নিয়ে দাঁড়াতে হবে, আমরা দুইজনও দুটি পক্ষ নিয়ে করব দ্বন্দ্ব। আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো কে মন্দ। তাহলে পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন আমার বিপক্ষের ভাবক, যিনি অত্যন্ত গুণীগানী, তিনি আজকে কালী ভক্ত আর আমি কৃষ্ণ ভক্তের পক্ষের উকিল। তো সবাই মিলে একবার মায়ের নামে জয়ধ্বনি দেন তো সর্বপ্রথমে। জয় জয় মা পিছা কালী পিতে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, আমরা তো মায়ের নামে জয়ধ্বনি দিলাম, তাই না বাবা? জয় জয় মা কালী পিতে একবার কি বল, কি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
এই হরি ছাড়া কিন্তু গতি নেই, তাই না? যে যতই মায়ের ভক্ত হোক না কেন, এই হরি ছাড়া গতি নেই। হরির বল বলতেই হবে, হরি বল না বললে উপায় নেই। আসা যাওয়া, এই আসা যাওয়ার পথেও কিন্তু আমাদের এই হরি নাম রয়েছে। তাহলে যদি আমি বলি যে এই যে ধ্বনি দেওয়া হলো, জয় জয় মা পিছা কালী প্রীতে একবার হরি বল হরি বল, আপনারা সবাই বাহু তুলে জয়ধ্বনি দিলেন। আর কিসের নামে ধ্বনি দেওয়া হলো? মায়ের নামে জয়ধ্বনি দেওয়া হলো। তারপরে আসলো আমাদের হরি। হরি ছাড়া জয়ধ্বনিটা কিন্তু হলো না। আমি যদি বলি আমার পালা এখানে শেষ, আমার কৃষ্ণ ভক্ত কালী ভক্তের পালা এইখানে শেষ, কারণ হরির নামে জয়ধ্বনি হয়ে গেছে। আমার হরি সর্বশ্রেষ্ঠ, কি বাবা, তাই না মা? আমার হরি সর্বশ্রেষ্ঠ, যাকে পাবার জন্য পশু পাখি কীট পতঙ্গ কিন্নর কিন্নরী সকলেই অপেক্ষা করে বসে রয়েছে। বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। মা, আমি মাকে অবহেলা করব না, মাকে ছোট করব না। মা জগৎ জননী, কৃপাময়ী করুণাময়ী মা। আজকে পক্ষটা হচ্ছে কেমন, একই ঘরে, বুঝলেন? একই ঘরে স্বামী স্ত্রী যদি দুইজন দুই পার্টি করে, আমি নাম উল্লেখ করব না, দুইজন যদি দুই পার্টি করে তাহলে তাদের কি সংসার হয়? হয়? ডিভোর্স হতে কি তাদের দেরি হয়? দেরি লাগে না। তা একই ঘরে দুইজন দুই পক্ষ, একজন কালী ভক্ত আর একজন কৃষ্ণ ভক্ত। একজন কালী ভক্তের ছায়া ডাঙায় না, আর একজন কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করে না, তাহলে সংসার হবে কি করে? বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে। ভালো কথা, আমি জানি, কিন্তু গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। স্বামীর যদি গুণ না থাকে তাহলে কি সংসার হবে? স্বামী ইনকাম করে 20 টাকা, মদ খায় 40 টাকা, আবার বাড়িতে এসে বলে ভাত দে, এখন মাংস ভাত চাই, তো বউ কোথায় পাবে মাংস ভাত? স্বামী যদি না করে কামাই, তাহলে ঘরের রমণী মাংস ভাত কোথা থেকে জুটায় বলেন? তাহলে আগে স্বামীকে ভালো হতে হবে, তারপরে কিন্তু সহধর্মিনী ভালো হবে। সহধর্মিনী একজন নারী শুধু কিন্তু ভোগের পাত্র নয়, একজন নারী ভজনের পাত্র। যদি সেই নারীকে জায়গা ভাবে ব্যবহার করা যায়, মাতৃজ্ঞানে তাকে যদি দেখা যায়, শ্রদ্ধা করা যায়, তাহলে সেই নারী ভজনের পাত্র হয়ে ওঠে। আর তাকে সেইভাবেই মাতৃজ্ঞানেই দেখতে হয়। একজন নারী রমণী, একজন নারী পত্নী, একজন নারী অর্ধাঙ্গিনী, মানে যাকে বলে বউ, একজন নারী স্ত্রী, আবার একজন নারী সহধর্মিনী। তাহলে নারী যখন সহধর্মিনী হবে, নারীকে সহধর্মিনী করতে গেলে আগে একজন পুরুষকেও সেই ধর্মের পথে আসতে হবে। দুজনেই যদি না হয় এক মন, তবে হবে না কৃষ্ণ দর্শন। দুজনেই হতে হবে এক মন, তাহলেই হবে কৃষ্ণ দর্শন, আমার রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন। তাহলে রাধা গোবিন্দের যুগল চরণটাই কোথায় রয়েছে? বৃন্দাবনে যেতে হবে দেখতে, দর্শন করতে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। যে পালাটি তুলে ধরেছে, এই পালাটি কোনো শাস্ত্র গ্রন্থে নেই। আমাদের সনাতন ধর্ম, আমাদের সনাতন ধর্মের কোনো গ্রন্থে নেই। শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ সারাবলী, কৃষ্ণ পুরাণ, কালী পুরাণ, শিব পুরাণ, যেখানেই যান না কেন কোনো জায়গায় নেই।
তাহলে আছে কোথায়? ইতিহাসের পাতা খুললে আমরা পাই রাজস্থানের একটি রাজ্য মেবার। এই মেবারের রাজা রানাকুম্ভ, তারই ক্ষুদ্র রাজ্য চিতরের রাজকুমারী মীরাবাই রতি রাজার কন্যা। মীরাবাই একজন কৃষ্ণ ভক্তা। আজকে যে পক্ষের উকিল করে রেখে গেছে আমার, মীরাবাই সামান্য নারী নয়, আমার শ্রীমতী রাধা রানীর অংশে মীরার জন্ম। সেই মীরাবাইয়ের চরণের ধূলিকণাটুকু হবার মতো যোগ্যতা আমার নেই। আজকে যে জায়গায় দিয়ে গেছেন, এর জন্য আমার বিপক্ষের ভাবক শিল্পীকে আমি শত শত কোটি প্রণাম জানাই। হয়তো আমার বহু জন্মের ভাগ্যে আজকে মীরাবাইয়ের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়েছি সবে মাত্র। আমি কতটুকুই বা জানি আমার শ্রীমতী রাধা রানী সম্পর্কে, আর সেই মীরাবাইয়ের সম্পর্কে আমি কতটুকুই বা জানি, কতটুকুই বা বলতে পারি। তবু আমি চেষ্টা করব তুলে ধরবার। ভুলভ্রান্তি ক্ষমা অবশ্যই করবেন সকলেই। পালাটি রানাকুম্ভ মীরাবাই। আমি সনেকা নাম বাদ দিয়ে মীরাবাইয়ের জায়গায় দাঁড়িয়ে আলোচ্য বিষয়টি তুলে ধরি। যদিও এটা মেলার অনুষ্ঠান, বেশি কথা বলা যাবে না, কিন্তু যে পালা তুলে ধরেছে অনেক কথা, একজন কৃষ্ণ ভক্তের মনের যে কি বেদনা, কি ব্যথা, এই পালার মধ্যে সব আছে। কিন্তু এত কথা বললে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন, তাই আমি যতটুকু না বলার তত না বললেই নয়, ততটুকুই তুলে ধরবো। আপনারা একটু মানিয়ে নেবেন, কেমন? জয় গুরু জয়। রতি রাজার কন্যা আমি গো, আমি এই সভাতে জানা বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি, মেবার রাজ্যের রাজা হয় গো। রতি রাজার কন্যা আমি গো, হায় রে রতি রাজার কন্যা আমি গো। রতি রাজার কন্যা আমি গো, আমার নামটি মীরাবাই। বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি, মেবার রাজ্যের রাজা হয় গো। রতি রাজার কন্যা আমি গো, হায় রে রতি রাজার কন্যা। জয় জয় গিরিধারী পিতাই একবার হরি বল হরি বল হরি বল। রাজস্থানের একটি রাজ্য মেবার রাজ্য, তারই শাখা চিতর দেখো দিলাম পরিচয়। আমি সভাতে জানা চিতরের রাজকুমারী, নামটি মীরাবাই রে। রতি রাজার কন্যা হায় রে রতি রাজার কন্যা রে।
যাহার না। একদিন শিকার করতে গেল মনে আমি সবাই জানা না। এবারে রাজা রানাকুম্ভ সৈন্য সামন্ত নিয়ে কি করলেন না শিকার করতে গেলেন। রাজাদের তো কাজে শিকার করতে যাওয়া। শিকারে গেলেন রাজস্থান মরু এলাকা, চারিদিকে শুধু ধুধু বালু, জলের কোনো ঠিকানা সেখানে পাওয়া যায় না, সেখানে জলের বড় অভাব। তাই রানাকুম্ভ সৈন্য সামন্তদের নিয়ে যখন শিকার করতে গেলেন, দুপুর বেলায় প্রখর রোদ্রে সকলের তেষ্টা পেয়েছে, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। চারিদিকে খোঁজাখুঁজি করলেন সৈন্যরা, কোথাও জলের সন্ধান পেলেন না। রানাকুম্ভ মনে মনে ভাবলেন তাই আর কিছু দূর গেলেই চিতর রাজ্য পাওয়া যায়। চিতর রাজ্যে গিয়ে তিনি রাজপ্রাসাদে দাঁড়িয়ে একটু জলের জন্য আত্মসমর্পণ করলেন। আমি একটু জল পান করতে চাই, আমরা বড় তৃষ্ণার্ত, সকলেরই জল পিপাসা পেয়েছে, একটু যদি কেউ জল পান করাতে পারে তাহলে তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এমন কথা শুনে কৃষ্ণ ভক্তা মীরাবাই একটি পাত্রে করে জল নিয়ে আসে সেথায়। ছোট্ট একটি পাত্র, ছোট্ট একটি পাত্র, জলের পাত্র। এই জলের পাত্র দেখে রানাকুম্ভের ভীষণ রাগ হলো। আমরা এতগুলো মানুষ, আমাদের বড় জল পিপাসা পেয়েছে বললাম, আর এতটুকু পাত্রে করে জল নিয়ে আসলো মেয়েটি। হ্যাঁ, মেয়েটির কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? তিনি মনে মনে ভাবলেন, যাক যতটুকু জল পাওয়া গেছে আগে আমি তো পান করি, আমি রাজা, জল পান করে আগে নিজের প্রাণ বাঁচাই, তারপরে সৈন্যদের দেব। এই মনে করে জল পান করতে শুরু করলেন। মীরা জল ঢেলে দিচ্ছে আর মেবারের রাজা জল পান করছেন। এমন ভাবে জল ঢেলে দিচ্ছেন, জল পান করতে করতে তারা যতজন ছিল সকলেই সেই জল পান করলো। কিন্তু ওই পাত্র, ছোট্ট পাত্রের জল যেমন ছিল তেমন পরিপূর্ণ রইল। পাত্রের জল কিন্তু কমল না, একটু না। কারণ মীরা ছিলেন কৃষ্ণ ভক্তা। কি বাবা, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তা যারা, তাদের পাত্র কখনো, তাদের ভাণ্ড কখনো শূন্য হয় না, ভাণ্ড পরিপূর্ণ থাকে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ ভক্তার ভাণ্ড কখনো শূন্য হয় বাবা, কখনো শূন্য হয় না, পূর্ণ থাকে। তাই মীরা ছিলেন কৃষ্ণ ভক্তা। মীরার ওই ভাণ্ডটিও পরিপূর্ণ ছিল, ওই জলের ভাণ্ড। এটা তো বাহ্যিক জগতের কথা, একটু অন্তর্জগতে গেলে বোঝা যায় কৃষ্ণ ভক্তা, কৃষ্ণ ভক্ত যারা, তাদের ভাণ্ড কখনো শূন্য হয় না, হতে দেয় না। তাহলে মীরা একজন কৃষ্ণ ভক্তা, শ্রীমতী রাধারানীর অংশ থেকে যার সৃষ্টি, তার ভাণ্ড কখনো শূন্য হতে পারে? হ্যাঁ। তাই ওই যে ছোট্ট পাত্রটি ছিল হাতে, এই পাত্রের জল যখন পরিপূর্ণ রইল, পাত্রের জল দেখে রানাকুম্ভের মনে লোভ জন্ম নিল। মনে মনে ভাবলেন, আমরা এতগুলো মানুষ এই ছোট্ট পাত্রটির জল পান করলাম, এই ছোট্ট পাত্রের জল পান করে আমাদের সকলের তৃষ্ণা মিটে গেল, কিন্তু ওই পাত্রের জল যেমন ছিল তেমন পরিপূর্ণই রইল। আশ্চর্য ঘটনা। এটা তো আশ্চর্য ঘটনা। তাহলে এই কন্যাটি সামান্য কন্যা নয়, অতীব সুলক্ষণা কন্যা। এই কন্যাকে যদি বিবাহ করে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি, তাহলে আমার রাজ
প্রাসাদে যা আছে, হাতি ঘোড়া দাস দাসী অর্থ অলংকার সব কিছু দ্বিগুণে পরিণত হবে। কারণ রানা কুম্ভ ছিলেন ঐশ্বর্যের প্রতীক। ঐশ্বর্যের প্রতীক যারা, তাদের তো শুধু লোভ, তারা এই লোভ লালসা কামনা বাসনাকে দমন করতে পারে না। তাই তার মনে জন্ম নিল লোভ, আমি মীরাকে বিবাহ করে আমার রাজ্যের রানী করে নিয়ে আসবো, তাহলে আমার রাজ্যে আরো যা আছে দ্বিগুণ বেড়ে যাবে। এই মনে ভাবনা করে রানা কুম্ভ করলো না দেরি, আপনি রাজ প্রাসাদে ফিরে গিয়ে রাজঘটক পাঠালেন। রাজঘটক এসে যখনই বিবাহের প্রস্তাব রতিরাজের হাতে তুলে দেয়, আনন্দে আত্মহারা হয়ে রতিরাজা গিয়ে মীরার কাছে কয়, ও মা মীরা, মা আজ বুঝি পিতৃ জন্ম আমার সফল হলো। বলে কেন পিতা? বলে মা দেয়, মেবারের রাজা রানা কুম্ভ এত বড় রাজ্যের রাজা, এত বড় রাজ্যের রাজা নিজে রাজঘটক পাঠিয়েছে তোর জন্য, তোর বিবাহ সেই মেবারের রাজার সঙ্গে আমি দিতে চাই। ও মা, মেবারের রাজার সঙ্গে যদি তোর বিবাহ হয়, তুই হবি মেবারের রানী। মীরা যখনই পিতার কথা শুনলেন, পিতাকে ডেকে ডেকে বললেন, পিতা আমি মেবারের রানী হব? আমি তো মেবারের রানী হতে চাই না। বলে কেন? বলে পিতা তুমি এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দাও, বিবাহ আমি করতে পারবো না। কেন? বলে বিবাহ তো আমার হয়ে গেছে, এক জীবনে বারে বারে বিবাহ আর করা যায় না। রতিরাজা বললেন, মা তোর বিবাহ হয়ে গেছে আর আমি পিতা হয়ে জানলাম না? হ্যাঁ। মীরা বললেন, বাবা তুমি তো নিজে হাতেই আমার স্বামীকে তুলে দিয়েছিলে আমার হাতে, সেই দিন থেকে আমি আমার সেই স্বামীকে আমার মন প্রাণ দিয়েছি। এক মন তো আর বারবার কাউকে দেওয়া যায় না। সেদিন থেকে আমি তাকে আমার এই দেহ মন প্রাণ তার চরণে করেছি অর্পণ। পিতা আমি বিবাহ করতে পারবো না। রতিরাজা বললেন, ও মা আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না, তোর বিবাহ হয়ে গেছে, তুই বিবাহ করতে পারবি না। মীরা বললেন, পিতা একবার পূর্বে ফিরে যাও, একবার মনে করে দেখো, আমার তো স্বামী আছে, আমি যে স্বামীর সাধন করি, যে স্বামীর ভজনা করি, যাকে আগে বেলা না দেখলে আমি থাকতে পারি না, যাকে না সেবা দিয়ে আমি সেবা নিই না, তুমি বলতে পারো আমি সেই স্বামীকে ছেড়ে কেমন করে যাব অন্য স্বামীর ঘরে? মীরা খুব ছোট্ট ছিল। মীরা যখন শিশু ছিল তখন মীরা তার বাবার সঙ্গে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে এমন সময় প্রথমে যে দেখতে পায় পালকির মধ্যে নববধূ আর ঘোড়ায় চড়ে নববর যায়। মীরা ডেকে ডেকে তার পিতাকে জিজ্ঞেস করলো, পিতা এরা কারা? পিতা বললেন, ওমা এরা দুজন দুজনার জীবনের সঙ্গী, আজ হইতে দুজন দুজনার সুখ দুঃখের ভাগী। শুধু এক জনম নয়, 7 জনম এরা একসাথেই থাকবে। এদের বিয়ে হয়েছে। মীরা ছোট্ট নাবালিকা শিশু কন্যা, বিয়ে কি জিনিস মীরা জানতো না। তাই পিতার কাছে ধরলো, মায়না ও বাবা তুমি আমার একটা বিয়ে দিয়ে দাও না, বাবা তুমি আমার বিয়ে দিয়ে দাও না। বিয়ে কি জিনিস মীরা জানে না। এই বায়নার কিছুতেই থামে না। রতিরাজা মীরার বায়নাতে থাকতে না পেরে কি করলেন, বাজার থেকে একটি গিরিধারীর মূর্তি কিনে এনে মীরার হাতে তুলে দিয়ে বললেন, ওমা এই নে তোর স্বামী, এই নে তোর জীবন সাথী, এই নে তোর খেলার সঙ্গী। আজ হইতে এই গিরিধারীর সাথে তুই কথা বলবি,
গিরিধারীকে ভালোবাসবি, গিরিধারীকে স্বামী বলে মানবি। এই স্বামীকে যদি তুই তুষ্ট করতে পারিস তাহলে জগতের স্বামী তুষ্ট হবে। আর জগতের স্বামী যদি একবারে তুষ্ট হয়, এই সংসারের এই জ্বালা যন্ত্রণা কোনো কিছু তোকে স্পর্শ করতে পারবে না। ছোট্ট শিশু বাচ্চা, শিশুরা তো কাঁচা মাটির মতো, তাদেরকে যেভাবে তৈরি করা যাবে সেভাবে তৈরি হবে। মীরার মনের ভিতরে ঢুকে গেল আমার স্বামী গিরিধারী। এই কথাটা যখন মীরা মনে ভাবলো গিরিধারী তার স্বামী, সেদিন থেকে মীরা কি করলো, গিরিধারীর যত্ন করতে শুরু করলো। গিরিধারীকে ভোগ না দিয়ে মীরা প্রসাদ পায় না। শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় গিরিধারী মীরার সাথের সাথে। মীরা ধীরে ধীরে যখন যুবতী হয়ে উঠেছে, হঠাৎ করে এখন পিতা এসে কয়, মীরা, মেবারের রাজার সঙ্গে তোমার বিবাহ করতে হবে। এটা মীরা কিছুতেই মেনে নিতে পারলেন না। রতি রাজা বললেন, মা মীরা, তুমি আর এখন ছোট্ট নাবালিকা নও, তুমি বড় হয়েছো। তুমি যদি এই বিবাহের প্রস্তাবে রাজি না হও, সকলেই বলবে রতি রাজার একমাত্র কন্যা মীরা কুলটা দ্বিচারিণী, কলঙ্কিনী, চরিত্রহীনা। মীরা কলঙ্কিনী, দ্বিচারিণী, কুলটা। ওমা মীরা, সন্তানের কলঙ্কের বোঝা মস্তকে নিয়ে ঘুরে বেড়ানো, পিতা মাতার যে কতটা দুঃখ, কতটা কষ্ট। ওমা, আমি যখন পথ দিয়ে হেঁটে যাব, সকলেই বলবে কলঙ্কিনী মীরার পিতা হেঁটে যায়। মা, এই বিবাহের প্রস্তাবে তুই একবার রাজি হয়ে যা। মা, তুই যদি এই বিবাহের প্রস্তাবে রাজি না হস, আমার এই ক্ষুদ্র রাজ্যটি পরাজিত করে আমাকে সারা জনমের মতো দাসত্ব করে রাখবে। মেবারের রাজার দাসত্ব করতে হবে আমায়। ওমা, সন্তানেরও তো কর্তব্য রয়। যেমন পিতামাতার কর্তব্য সন্তানের প্রতি, তেমন সন্তানেরও পিতামাতার প্রতি কর্তব্য রয়েছে। তো যাই হোক, আমি একটু পরে কথা বলছি। শ্যাম তোমার বাঁশি কেন বলে রাধানা, শ্যাম তোমার বাঁশি কেন বলে রাধানা, বাঁশি শুনে লোকে বলে মীরারে বদনা। শ্যাম তোমার বাঁশি কেন বলে রাধানা, ও শ্যাম তোমার বাঁশি কেন বলে রাধানা, বাঁশি শুনে লোকে বলে মীরারে বদনা, বাঁশি শুনে লোকে বলে মীরারে বদনা। শিশুকালে কাঁদে মীরা কৃষ্ণের লাগিয়া, পথে পথে বেড়ায় মীরা পাগলিনী হইয়া। ও শিশুকালে কাঁদে মীরা কৃষ্ণের লাগিয়া, পথে পথে বেড়ায় মীরা পাগলিনী হইয়া।
তুমি দাও না দেখা নিঠুর ভগবান, কেন তুমি দাও না দেখা নিঠুর ভগবান। বাঁশি শুনে লোকে বলে মীরারি বদনা, বাঁশি শুনে লোকে বলে মীরারি বদনা। রাধার মদন মোহন কৃষ্ণ ভগবান, রাধার মদন মোহন কৃষ্ণ ভগবান। বাঁশি শুনে লোকে বলে মীরারি বদনা, বাঁশি শুনে লোকে বলে মীরারি বদনা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একেবারে হরিবল হরিবল। পাগলিনী মীরা এই জগতে প্রমাণ, ও পাগলিনী মীরা এই জগতে প্রমাণ। বাঁশি শুনে লোকে করে মীরারি বদনা, বাঁশি শুনে লোকে করে মীরারি বদনা। শ্যাম তোমার বাঁশি কেন বলে রাধা না, ও শ্যাম তোমার বাঁশি কেন বলে রাধা না। বাঁশি শুনে লোকে করে মীরারি বদনা, বাঁশি শুনে লোকে করে মীরারি বদনা, বাঁশি শুনে লোকে করে মীরারি বদনা, বাঁশি শুনে লোকে করে মীরারি বদনা। মীরা এমন ভাবে আর্তনাদ করে প্রভুকে ডাকছেন আর বলছেন, প্রভু একদিকে পিতার প্রতি আমার কর্তব্য, আর একদিকে তোমার প্রতি আমার ভক্তি ভালোবাসা। বলো প্রভু আমি এখন কোন পথে যাই, তুমি ছাড়া তো আমার পথ দেখাবার কেউ নাই। মীরার কাতর কান্না কণ্ঠস্বর শুনে গিরিধারী আর থাকতে না পেরে স্বয়ং দর্শন দিলেন। মীরা তুমি আমায় ডেকেছো, ভগবান ভক্তের ডোরে বাঁধা, ভক্ত যদি ডাকার মতো ডাকে ভগবান কি না এসে ফিরতে পারে? মীরা মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসেন, গিরিধারীকে ভালোবাসেন। আমরা তো ভালোবাসতে জানি না, আমরা ডাকতে জানি না, কিভাবে তাকে ডাকতে হয় সে ডাকার কৌশলটুকু জানি না। মীরা বললেন, গিরিধারী মেবারের রাজার সঙ্গে আমার পিতা আমার বিবাহ স্থির করেছে। বলো গিরিধারী আমি কোন পথে যাই? সন্তান হয়েও তো আমার কর্তব্য পিতার প্রতি।
গিরিধারী বললেন, মীরা, এই জগৎ সংসারকে দেখাবার জন্য তো তোমাকে বিবাহ করতেই হবে। এই জগৎ সংসারকে দেখাবার জন্য তোমাকে বিবাহ করতে হবে। মেবারের রাজার সঙ্গে তোমার বিবাহ সম্পূর্ণ হোক। যখন তুমি শ্বশুরালয়ে যাবে, তোমার সঙ্গে তুমি আমায় নিয়ে যাবে। মীরা বললেন, গিরিধারী, আমি তোমায় নতুন করে কি আসন দেব? আমার এই হৃদয় মন্দিরে তোমার আসন দিয়েছি। আমার এই হৃদয় মন্দিরে তুমি সদাই সর্বদাই বলতে পারো, আমি আমার এই হৃদয়ে আর কাকে বসাবো? সকলেরই আমাদের একটি সুন্দর মন্দির আছে। আমাদের এই দেহ ঘরের মধ্যে সুন্দর একটি মন্দির আছে। এই মন্দিরকে কেউ সুন্দরভাবে সাজিয়েছে। আপনাদের মতো সাধুগুরু মহজ্জন যারা এই হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে আমার গিরিধারীর আসন দিয়েছেন, তারা আমার মতো অধম যে নিজেকেই চিনতে শিখলো না, যে নিজেকে ভালোবাসতে জানে না। আমি নিজেকেই জানলাম না, ভগবানকে কি করে ভালোবাসবো, ভগবানের আসন কি করে দেব। মীরার মীরার বক্ষে লয়ে মেবারের রাজার সঙ্গে বিবাহ সম্পূর্ণ শেষ হয়ে মীরা যখন গিরিধারীকে নিয়ে শ্বশুরালয়ে গেল, শ্বশুরালয়ে যাবার পরে রানা কুম্ভ মীরাকে ডেকে ডেকে কয়, মীরা, সম্মুখে দাঁড়িয়ে রয়েছে আমার গর্ভধারিণী মা, তুমি আমার মায়ের চরণে প্রণাম করো। মীরার বুকে রয়েছে গিরিধারীর মূর্তি। মীরা মনে মনে করলো, ভাবো না, আমি যদি আমার এই গিরিধারীকে নিয়ে শাশুড়ি মাকে প্রণাম করতে যাই, গিরিধারীর মূর্তি গিয়ে ঠেকবে শাশুড়ির পায়ে, তাতে করে শাশুড়ির পাপ হবে। আমি গিরিধারীকে সুন্দর একটি জায়গায় বসিয়ে রেখে এসে তারপরে শাশুড়িকে প্রণাম করব। কিন্তু মেবারের রাজা রানা কুম্ভ মীরার মনের কথা বুঝলো না। জোর করে মীরাকে প্রণাম করাতে চাইলো, মীরা শাশুড়ি মাকে প্রণাম করলো না। রানা কুম্ভের একটু রাগ। রানা কুম্ভের যখন রাগ হলো, রানা কুম্ভ কি করলো, মীরাকে নিয়ে গেল মা কালীর দুয়ারের সামনে। রানা কুম্ভ ছিলেন মায়ের ভক্ত। শুধু রানা কুম্ভ নয়, তাদের 14 পুরুষ ওই মা কালীর ভক্ত ছিল। মা কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি মীরা যখনই মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, মীরার বক্ষে রয়েছে যে গিরিধারীর মূর্তি, ওই গিরিধারীর মূর্তির যে রূপ, কোটি কোটি চন্দ্র সূর্যের আলোর রশ্মি যেন সেইখানে ঝরে পড়েছে। মা এই রূপের ঝটা সইতে পারলেন না, তাই কি করলেন, মুখখানা ঘুরিয়ে নিলেন। কোষ্ঠী পাথরের মূর্তি, এই পাথরের মূর্তিখানা ঘুরলো কি করে? আশ্চর্য ঘটনা, যা জীবনে ঘটেনি। 14 পুরুষ থেকে এই মূর্তির পুজো করে আসে, আর আজকে মীরা আসার সঙ্গে সঙ্গে এই মূর্তিখানা ঘুরে গেল। যেখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, সুইচ বেল্টের ব্যবস্থা নেই, কি করে মূর্তিখানা ঘুরে গেল? রানা কুম্ভের আরো ক্রোধ হলো। রানা কুম্ভ কি করলেন, জোর করে মীরাকে চুলের মুঠি ধরে প্রণাম করাতে যায়। যখনই চুলের মুঠি ধরেছে, মীরা আর্তনাদ করে মা মা বলে চিৎকার করে উঠেছে। মা, আদ্যা শক্তি মহামায়া মা আসনে বসেছিলেন। একজন প্রকৃত নারী আর একজন নারীর অপমান সইতে পারে না। যখনই মীরার চুলের মুঠি ধরেছে, মীরা মা বলে ডেকেছে। মা আর সইতে পারলেন না, মীরার আর্তনাদ কান্না। মা সেই আসন থেকে সরে গেলেন, ভেঙে গেলেন, ভেঙে 2 টুকরো হয়ে দুদিকে পড়ে গেল। জোর করে রানা কুম্ভ মীরাকে যখন প্রণাম করালো, মিডিল দিয়ে মীরার প্রণামটা বেরিয়ে গেল। কারণ গিরিধারী রয়েছে মীরার বক্ষে। গিরিধারীর প্রণাম কি সামান্য মা নিতে পারে? আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। এই যে এত বড় একটা মেলা, পিছাকালী মায়ের পুজো উপলক্ষে এত বড় মেলা,
এখানে প্রচুর প্রশাসনের ব্যবস্থা রয়েছে, আমি দেখলাম প্রচুর প্রশাসন। তো কমিটির দাদারা নিশ্চয়ই যিনারা সেভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তাদের বসার জন্য কোনো ব্যবস্থা রেখেছেন, তাই না? মনে করেন সেভিক ভলেন্টিয়ার্স যিনারা বসে রয়েছেন চেয়ারে চেয়ারে বসে রয়েছেন, এমন সময় আইসি সাহেব ঢুকে গেলেন। আইসি সাহেব আসলেন তো, হ্যাঁ? এবার আইসি সাহেব আসার পরে ওই আইসি সাহেবকে দেখে কি সেভিক ভলেন্টিয়ার্স চেয়ারে বসে থাকবে? থাকবে না। আইসি সাহেবকে চেয়ারটা ছেড়ে দেবে, সম্মান জানাবে, স্যার এসেছেন, স্যার আপনি বসুন। কারণ স্যারকে সম্মান না জানালে আমার চাকরিটা নাও থাকতে পারে, আমার চাকরিটা নাও থাকতে পারে। আমি একজন সাধারণ সেভিক ভলেন্টিয়ার্স, আর আমার সামনে এসে দাঁড়িয়েছে আইসি স্যার। তাহলে যে মা ছিল আসনে বসে, মা কষ্টি পাথরের মূর্তি মা কালী, সেই মা ছিলেন সামান্য একজন সেভিক ভলেন্টিয়ার্স। আর রাষ্ট্রপতি বসে রয়েছেন মীরার বক্ষে, তাহলে সেই রাষ্ট্রপতির প্রণাম কি সেভিক ভলেন্টিয়ার্স নিতে পারে? হ্যাঁ, কখনো পারে না। জগৎ স্বামী, যিনি জগতের স্বামী, যে আমার স্বামী, আমার বাবার স্বামী, আমার মায়ের স্বামী, আমার ঠাকুরদার স্বামী, 14 গোষ্ঠীর স্বামী, যে একজন মানুষ, সারা পৃথিবীর জগতের স্বামী যে মানুষ, সে তো মানুষ নয়, সে তো মানুষ নয়, তাই না? ঈশ্বর পরমানন্দ বিগ্রহ সচিদানন্দ, সেই জগতের স্বামী রয়েছে মীরার বক্ষে, তার প্রণাম কি সাধারণ মা নিতে পারে? তাই মা কি করলেন? দুই দিকে ভাগ হয়ে সরে গেলেন, মিডিল দিয়ে মীরার প্রণামটা বেরিয়ে গেল। রানাকুম্ভ বুঝতেও পারল না। গুরুদেব রুদ্রাচার্য মনে মনে করলো, ভাবো না, নিশ্চয়ই এখানে কিছু অঘটন ঘটেছে। দৌড়ে এসে গুরুদেব রুদ্রাচার্য মায়ের চরণ থেকে ফুল আর বেলপাতা তুলে দিয়ে মীরার হাতে দিয়ে বলল, মা, এই ফুল বেলপাতা মস্তকে নিয়ে তুমি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চাও। আমার যদি কোনো ভুল হয় তুমি ক্ষমা করে দাও আমায় মা। মীরা ওই ফুল বেলপাতা যখন হাতে নিয়েছে, হাতে নিয়ে দেখতে পাই ফুল বেলপাতার গায়ে একজন মায়ের সন্তানের রক্তের বলি, মানে রক্তে দাগ লেগে রয়। কৃষ্ণ ভক্ত যারা কালী পুজোর প্রসাদ খায় না, তারা খায় বাবা? খায় না। কালী পুজোর প্রসাদ খায় না, কিন্তু আবার কালী পুজো দুই মতে হয়। একটা হয় সাত্ত্বিক মতে, আর একটা হয় বৈষ্ণব মতে। বৈষ্ণব মতে মায়ের পুজো হয়, যেখানে বৈষ্ণব মতে মায়ের পুজো হয় সেখানে কিন্তু পাঁঠা বলি হয় না। আর যেখানে তন্ত্র মতে হয় সেখানে পাঁঠা বলি হয়। মদ লাগে, মৎস্য লাগে, মাংস লাগে, মৈথন লাগে, মুদ্রা লাগে, কিন্তু বৈষ্ণব মতে হলে এগুলো কিচ্ছু লাগে না। সেখানে ব্রাহ্মণ পুজো করে না, একজন পরম বৈষ্ণব সেই মায়ের আরাধনা করে। কারণ বৈষ্ণবেরাও মায়ের আরাধনা করে। মা হলেন শক্তি, জগতে জননী। শক্তিকে জাগ্রত না করলে চলবে কি করে? তাই শক্তির সাধনা একজন বৈষ্ণব করে, কিংবা বাবা করেন না? শক্তির সাধনা সবাই করে। যেদিন রানাকুম্ভ মীরাবাইকে বিবাহ করতে যাবে তার আগের দিন কালী পুজো দিয়ে মা কালীর চরণ তলে আর এক মায়ের কোল শূন্য করে নিয়ে এসে সেই মায়ের সন্তানকে বলি দিয়ে রক্তের তিলক পরে রানাকুম্ভ বিবাহ করতে গেছে। হ্যাঁ, ও রানাকুম্ভ, আমি তোমার কাছে এইবার জানতে চাই, তুমি যে তোমার মায়ের পুজো দিলে আর এক মায়ের কোল শূন্য করে সেই মায়ের সন্তানটা এনে তোমার মা কালীর চরণ তলে বলি দিলে, তোমার মা কি রাক্ষসী? তোমার মা কি রাক্ষসী? তিনি না জগৎ জননী। তাহলে তুমি কেন সেই জগৎ জননীর চরণে আর এক মায়ের কোলের সন্তানকে বলি দিলে? হ্যাঁ, তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, কেন তোমার কালী পুজোতে তুমি পাঁঠা বলি দাও? শাস্ত্রে কিন্তু
পাঁঠা বলি দেওয়া নাই, শাস্ত্রে বলেছে ছাগ বলি দাও। আর তোমরা কি করো? ধরে ধরে ছাগল নিয়ে এসে বলি দাও। ছাগল বলি দেওয়া কিন্তু শাস্ত্রে নাই, বলেছে ছাগ বলি দাও। এই যে দেহের 6টি ছাগ, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই ষড়রিপু 6টি ছাগকে মায়ের চরণে বলি দিতে বলেছে। তোমরা ছাগল বলি দিচ্ছ, তাও আবার কি ধরে ধরে বেটা ছেলে ছাগলগুলোকে, পাঁটা ছাগলগুলোকে এনে বলি দিচ্ছ। এই পাঁটা ছাগলগুলোকে কেন বলি দাও একটু ভালো করে বলে যাও। শুধু তাই নয়, দেখবেন এই যে মা যে দাঁড়িয়ে রয়েছে, মা কি শাড়ি পরানো আছে? শাড়ি পরানো আছে মা? উলঙ্গিনী না, নির্বস্ত্র। তুমি একজন রাজা, এত বড় রাজ্যের রাজা, চাইলে তুমি তোমার মাকে অষ্ট অলঙ্কারে ভরিয়ে রাখতে পারো। তা না করে তুমি তোমার মাকে উলঙ্গিনী করে দাঁড় করিয়ে রেখেছো। তোমার কি লজ্জা শরম নাই? তুমি কেমন সন্তান যে তোমার মা উলঙ্গ হয়ে রয়েছে দাঁড়ায়, তোমার মাকে তুমি একটা কাপড়ও পরাতে পারোনি। শোনো শোনো গো রাজা, তোমারে জানা তোমার কাছে এই জিজ্ঞাসা রহিল সভা। তোমার যত কথা ছিল আমার কথাই মিটে যায়, তবে কেন বেশি কথাই আমি বলতে চাই। এইবার তোমার কাছে যাহা কিছুই আমার রইল জিজ্ঞাসা, একটু সুন্দর ভাবে জবাব দেবে মনেরই মতো। এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। আর এই আসরে আছেন যত মাতায় আর মাসি, সকলের চরণে আমায় রাখবেন পাশাপাশি। আবার এই আসরে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, আমি বান্দা হইয়া তাদের আমার সেলাম জানাই। আমার সেলাম নিয়ে কালাম করে কিছু করবে নামাই দোয়া, আর সেই দোয়াতেই হবে আমার বাউলের গান গাওয়া। তবে একা দাঁড়াই বেশি কেন বলতে আমি যাব, আর বেশি কথা বলে কেন একাই খুশি হব। তাই তো দোষাদোষী বাড়াবাড়ির আর কোনোই দরকার নাই, আমি এই পর্যন্ত আমার ভাব ছেড়ে দিতে চাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জিজ্ঞাসা যা যা করেছিলাম করেছে সমাধান। আমি রানা কুম্ভ মায়ের পুজো করি, যে মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, তোমার কি লজ্জা শরম নাই? তুমি সেই মায়ের ভজনা করো, মাকে একটা কাপড় পরাতে পারো নাই। জিজ্ঞাসা করেছে দান। ওমা, দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করেছে দান, তুমি যে মায়ের পুজো করো সেই মায়ের পুজোয় পাঠা বলি দিতে হয় কেন? তুমি করবে তার সমাধান। আচ্ছা বাবা, সমাজে পাঠা কাকে বলা হয়? ওমা, সমাজে পাঠা কাকে বলা হয়? যাদের মা মাসি জ্ঞান নাই, কি তাই না? দেখবেন সমাজে অনেক পাঠা, যেগুলো মা মাসিদের সঙ্গে আমার দেখা যাচ্ছে বর্তমান অত্যাচারিত হচ্ছে মায়েরা, কি তাই না? অনেক জায়গায় সেই সমস্ত ব্যক্তি যারা, তাদেরকে পাঠা বলে গণ্য করা হয় কি সমাজে, তাদের তো বলি হওয়াই উচিত, কি তাই না? একখানা গান শোনাই, এক ভক্ত অনুরোধ করেছে। এই গান দিয়ে আমার নিজের লিখা একখানা গান, তারপরে আবার পালা প্রসঙ্গে চলে যাব। তো গানটা গাইছি, কি বলছে শুনুন। আমি কর্মদোষে সভারাইলাম, করিবে কি আর কপালে, এই জনম আমার গেল বিফলে।
কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। পাঠার তেমন কর্ম ছিল, ওই জন্য মায়ের থানে গিয়ে বলি হলো। হ্যাঁ, কর্ম যদি ভালো না করো বলি হয় যথেষ্ট। কি সেই জায়গায় দাঁড়িয়ে গে শোনামাই নিজের লেখা একখানা গান। কি বলছে গানের ভাষা? কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। জয় জয় তাই গৌর সুতনাথ ব্রহ্মানন্দে হরি। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। এই দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে। দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালার চোখে এত অন্ধকার। প্রতিটা মানুষের জীবনে সময় বড় মূল্যবান গো। তাই তো মহাজনেরা বলেছে সময় গেলে সাধন হবে না। একটা ছেলে যদি তার সময়টাকে কাজে না লাগাতে পারে, একটা মেয়ে যদি তার সঠিক সময়টাকে কাজে না লাগাতে পারে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ভাষা ছাড়া কোনো উপায় হবে না। তাই আমার গান কি বলছে, গানের ভাষা। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালা চোখে এত অন্ধকার। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালা চোখে এত অন্ধকার। এখন দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে। দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে।
এ জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। সঠিক জায়গায় গানটার অনুরোধ করেছি। এ জীবনে যা করেছি সমস্ত কিছু ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। তাই পাঠা কেন বলি হয় তার সমাধান দিতে চাই। এই পাঠার একটা ভুল ছিল বাবা, এই জন্য মায়ের থানে বলি হয়, কি তাই না? এই পাঠাটা পূর্বজন্মে ছিল অজাসুর নামে অসুর, পূর্বজন্মে অজাসুর অসুর ছিল এই পাঠা, যেটা মায়ের থানে বলি হয়। ছিল শিবের শিষ্য, শিবের আরাধনা করত, স্বয়ং শিবকে ভোলানাথকে সন্তুষ্ট করে ভোলানাথের কাছে বর চেয়েছিল। কি বর? হে ভোলানাথ, তুমি যদি আমার পূজায় সন্তুষ্ট হয়েছ, তুমি আমার কথা লবে, তুমি আমাকে বর দেবে। কি বর? আমি যেন পৃথিবীর যা কিছু আছে, যত জীবজন্তু আছে, সকলের রূপ ধারণ করতে পারি। ভোলানাথের বরে বলিয়ান হয়ে অজাসুর অসুর মনে মনে চিন্তা করে, আমি পৃথিবীর সমস্ত কিছু রূপ ধারণ করতে পারবো। একদিন শিব কৈলাসে নাই, অসুর মনে মনে চিন্তা করলেন পার্বতী নবযুবতী, পার্বতী নবযুবতী, হয়তো পার্বতীর স্বামীর দরকার আছে। এই সময় তো মহাদেব কৈলাসে নাই, তখন ওই অজাসুর অসুর শিবের রূপ ধারণ করে পার্বতীর কাছে এসে নিজের স্বামিত্ব দাবি করে। পার্বতী মহাসতী মনে মনে চিন্তা করে, এই সময় তো অজাসুর অসুর, এই সময় তো আমার ভোলানাথের এখানে থাকার কথা নয়। ধ্যান যোগে অজাসুর অসুর ওই পার্বতী দেখতে পায়, এটা আমার স্বামী নয়, আমার স্বামীর শিষ্য অজাসুর অসুর হয়। সঙ্গে সঙ্গে পার্বতী অভিশাপ করলো, হে অজাসুর অসুর, তুমি সন্তান হয়ে, তুমি যেহেতু শিবের শিষ্য, স্বামীর শিষ্য মানে আমারও শিষ্য, তুমি আমার সন্তান সমতুল্য, তুমি আমাকে দেখে লোভ করো, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি পাঠা কুলে জন্মগ্রহণ করবে। পার্বতীর অভিশাপে অজাসুর অসুর পাঠা কুলে জন্মগ্রহণ করলো। ওই অজাসুর অসুর যখন এই অভিশাপ পেল, অজাসুর অসুর পার্বতীর চরণে দুই নয়নের জলে ভাসতে ভাসতে পার্বতীর চরণে পড়ে গেল। পার্বতীকে ডেকে ডেকে বলছে, মাগো, আমি যে ভুল করেছি, আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? পার্বতী ওমা নারী জাতি দয়া সমতুল্য, তাই না? পার্বতীর মনে বড় দয়া হলো, অজাসুর অসুরকে বলল, ঠিক আছে অজাসুর অসুর, আমি তোমাকে একটা মুক্তির পথ বলে দিচ্ছি। আগত লীলায় যখন আমি বৈষ্ণবী কালী রূপ করিব ধারণ, তুমি অজাসুর অসুর পাঠা কুলে মর্তধামে লোভিবে জন। যেই সময় ভক্তরা আমার পুজো করবে, তুমি অজাসুর অসুর পাঠা কুলে সেখানে জন্ম নেবে। আর মায়ের থানে তোমাকে যখন বলি দেবে, তোমাকে যখন কাতরাতে ঢোকানো হবে, তুমি মা মা বলে যতবার করিবে রোদন, হে অজাসুর অসুর, তুমি পাঠা জনম থেকে মুক্তি পাবে, সেই সময় তোমাকে বলিলাম বচন। এই জন্য পাঠাকে যখন কাতরাতে ঢোকানো হয়, পাঠা ম্যা ম্যা বলে আওয়াজ করে, ওটা ম্যা ম্যা বলে নয়, ওটা মা মা বলে সম্বোধন করে। যতবার অজাসুর অসুর পাঠা কুলে মা মা বলে সম্বোধন করে, অজাসুর অসুর সেই পাঠা জনম থেকে মুক্তি পায়। আদতে ওমা, এই জন্য মায়ের থানে পাঠা বলি হয়। আর একটা পাঠা বলির কথা বলা হয়েছে, দেহের মধ্যে 6 জন পাঠা, কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্য, এই 6 জন পাঠাকে একত্রিত করিয়া মায়ের চরণে অর্পণ করাকে এক প্রকারের পাঠা বলি কয়, যেটা বৈষ্ণব মতে পাঠা বলি। সনাতন ধর্মের 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, কিন্তু শাস্ত্র রয়েছে 3 ভাগে। একটা হচ্ছে আগম, একটা হচ্ছে নিগম, একটা হচ্ছে বেদ শাস্ত্র। যেটা আগম শাস্ত্র, স্বয়ং ভোলানাথ পার্বতীর কানে যেটা শাস্ত্র দিয়েছিল তাকে বলা হয় আগম শাস্ত্র। সেই শাস্ত্র অনুসারে মায়ের মন্ত্র পাঠ করে সেখানে মায়ের কাছে গিয়ে পাঠা বলি অর্পণ করা হয়, পাঠা বলি দেওয়া হয়। এই যে তোমার পাঠা বলির বৃত্তান্ত। তাই আমার গানটা শেষ করি। এ জীবনে যা করেছি সবই ছিল ভুল,
কেমন করে দেব গুরু ভুলের মাসুল। এই জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে, ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে। জনম আমার গেল বিফল, এই মানব জনম গেল বিফল। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। এই সাধের জনম গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। এই মানব জনম গেল বিফলে। প্রকৃতা স্বরূপা নারী তোমারে জানাই, আমার মা কেন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যে রয়। নারী হচ্ছে মায়ের জাতি, প্রকৃতা স্বরূপা নারী। ওমা, প্রকৃতা স্বরূপা নারী, নারী হচ্ছে মায়ের জাতি। তুমি যেই জায়গায় জিজ্ঞাসা করেছো দান, তুমি উলঙ্গ করে মায়ের পুজো করো, তোমার কি লজ্জা শরম নাই? ওমা, তার একটা দিতে চাই সমাধান। একটা সন্তান মনে করুন ছোটবেলা, 10-12 বছর বয়স, 5-6 বছর বয়স, একটা সন্তানকে মা কোলে নিয়ে, একটা সন্তানকে মা কোলে নিয়ে ধরুন যে এক জায়গায় যাচ্ছে, কিছুক্ষণ পরে একদল ডাকাত এসে সেই সন্তানকে মারার জন্য করলেন আক্রমণ। শোনো শোনো ও বীরাবাই, শাস্ত্রের বচন। এইবার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য মা যদি ওই ডাকাতদের সঙ্গে যুদ্ধ করতে করতে, মা যদি সেই ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করতে করতে তার পরনের বসনটা খুলে যায়, মায়ের তো কোনো বাহ্যিক জ্ঞান নেই, একটাই জ্ঞান আছে, আমার সন্তানকে বাঁচাতে হবে। সেই সময়ে যদি মায়ের পরনের বসনটা খুলে যায়, সে কি আগে বসনের দিকে দেখবে না নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করবে? একটা উদাহরণ দিয়ে যায় কি, এইবার সেরকম করতে করতে যখন মায়ের বসনটা খুলে যাবে, সেই সন্তানটা যখন বড় হয়ে এর ওর কানে শুনবে যে তার মা তাকে বাঁচানোর জন্য ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার বসনটা খুলে গিয়েছিল, উলঙ্গ হয়ে গেছিল, তখন সেই সন্তানটা তার মায়ের প্রতি ভালোবাসাটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? যে তাকে বাঁচানোর জন্য তার মায়ের বসন খুলে গিয়েছিল, সে ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করেছে। মাতৃ স্নেহে সেই সন্তান পূজা করবে তার মায়ের পায়ে। এই জন্য প্রকৃতা স্বরূপা নারী মা কালী আমার উলঙ্গ যে রয়। আমাদের 10টা দিক, তার মধ্যে 4টা দিক কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আপনি উত্তরে যেতে 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 যত দূর যাবেন, এক সময় দেখবেন সেখান থেকে আপনি আর যেতে পারছেন না, আবছা কুয়াশার আবরণ দিয়ে ঢাকা আছে। হ্যাঁ, আপনি যেদিকেই যাবেন, উত্তর দিকে যাবেন, যেতে 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 এখনো বিজ্ঞানীরা পর্যন্ত যেতে পারেন, তার সন্ধান খুঁজে পায়নি। ওই ধোঁয়াশা, কুয়াশাটার পরে কি আছে? ওটাই হচ্ছে আমার মায়ের বসন। হ্যাঁ, আদতে আমার মা কিন্তু উলঙ্গ নয়, মীরা তোমারে জানাই। প্রকৃতা স্বরূপা নারী সদা সর্বদাই আভরণ দিয়ে ঢাকা রয়।
জয় জয় মা কালী পীরে হরি হরি বলো। কালী মাই কি, কালী মাই কি। কি বোঝাতে পারলাম? এই জন্য আমার মা থাকে সদা সর্বদাই উলঙ্গ। তাহলে আমি যে মায়ের সন্তান, যার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে এসেছি, ওমা উলঙ্গ রূপ করিয়া দর্শন ভূমিষ্ঠ হয়েছিলাম ধরা তলে। সেই মায়ের বসন থাকবে কি প্রকারে মীরা তুমি গেলে বলে। মানে একটু ঝগড়া না বাধাই দিলে নয়। আজকে আমার স্ত্রী যিনি মীরাবাই, তিনি হ্যাঁ সম্পর্কে, তাই না? আচ্ছা বাবা, দেখবেন শাস্ত্রের মধ্যে লেখা আছে মীরাবাইয়ের গলায় একটা মুক্তার মালা দেখা যায়। বর্তমান সমাজে, বর্তমান বাজারে একটা মুক্তার মালা কিনতে গেলে কম করে হলো 5-10 লাখ টাকা দাম। হ্যাঁ, গেল কোন জায়গায় একটু ধরে নিয়ে আসো। পালায় টালায় যায় নাই তো? আবার পালায় টালায় যায় নাই তো? নারী জাতীয় মা কি, তাই না? পালায়ও যাইতে পারে, কিছু যদি ঝগড়াতে না পারে, হ্যাঁ কান্নাকাটি করে জিতে চলে যাবে, অসুবিধা নাই। এটা হচ্ছে নারী জাতির একটা ধর্ম। এইবার তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, হে মীরা তুমি এসো দ্বন্দ্ব মোহনায়, তোমার কাছে জানতে চাই তোমার গলায় দেখি মুক্তার মালা। এই মালাখানা তুমি কোথায় পেলা? তুমি কোন পথে কামাই করিলা? কোন পথে কামাই করিলা বলিবে আমাই গো। এসো এসো গো মীরা। এ মীরা, তুমি ভালো করে বোঝাও, তোমার গলায় দেখি মুক্তার মালা, সেই মুক্তার মালা তুমি কোথায় পেলা? আমার গলায় মুক্তার মালা, তাই তোমার মনে এত জ্বালা। আমার মনে মুক্তার মালা, তাই তোমার মনে এত জ্বালা। হ্যাঁ, এত জ্বালা কিসের? মালা আমি যেখানেই পাই না কেন তোমাকে বলবো না। হ্যালো, মালা আমি যেখানেই পাই না কেন তোমাকে আমি বলবো না। বলবো কেন? কারণ তুমি একবার ভেবে দেখো, বিবাহ করে এনে তোমার রাজপ্রাসাদে একদিনও তুমি আমার জায়গা দাওনি। সঙ্গে সঙ্গে বাগান বাড়িতে একটি তালপাতার কুটির নির্মাণ করে দিয়েছিলে। তাই তোমার অধিকার নাই আমার মুক্তোর মালা কোথায় পেলাম জানা না। যেহেতু রানা কুম্ভের সঙ্গে মীরাবাইয়ের সংসারটা বর্তমান রয়েছে প্রমাণ, তাই না? সংসারে থাকতে গেলে ওমা স্বামীর বাধ্য হয়ে থাকতে হবে, এটা মিথ্যা কথা নয়। তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করি, এই মুক্তার মালা তুমি কোথায় পেয়েছো? সুন্দর করে বোঝাও আমায়। ও যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো গো রাজা, তোমারে জানাই, আমার গলায় মুক্তোর মালায় আমি পেয়েছি কোথায়। তোমায় সঠিক ভাবে বলে যাব, দেব তাহার বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, সঙ্গে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। তুমি রাজন দিয়া শোনো মন, আমি বলি সবার ঠাই, তোমার রাজ্যে কিন্তু আমি একটু জায়গা পাই নাই। তাহলে তুমি রাজা,
যাকে বিবাহ করে নিয়ে এসেছো সে রানী। তুমি যদি রাজা হও তোমার সহধর্মিনী হবে রানী, কিন্তু তুমি কি করলে না মীরাকে রানীকে বাগানের মধ্যে একটি তাল পাতার কুটির নির্মাণ করে দিলে। গিরিধারীকে বক্ষে লয়ে আমি নাচি আর গান গাই, সেই কারণে বাহির করে দিলে তুমি। আমি বলি এই সভা লোহার সঙ্গে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেমে সকলে জানে না। গিরিধারীকে বক্ষে লইয়ে মীরা সদাই সর্বদাই থাকে। তাই কি করলেন মেবারের রাজা রানাকুম্ভ মীরাকে জ্যান্ত সমাধি দিল। জ্যান্ত সমাধি দিয়েছিল একটি বাগিচায়, মরা বাগিচায়, মানে বাগানে যে বাগিচায় সেই গাছগুলো ছিল মরা, কোনোদিন ফুল ফল হতো না, সেই বাগিচায় জ্যান্ত সমাধি দেওয়া হলো। জ্যান্ত সমাধি দেওয়ার পরে মীরাকে যখন জ্যান্ত সমাধি দেওয়া হলো, কিছুদিন পরে মালি দেখতে পায় সেই মরা বাগিচায় ফুল ফলে পরিপূর্ণ হয়ে গেছে। মালি গিয়ে রাজাকে জানায় মরা বাগিচায় ফুল ফলে পরিপূর্ণ হয়ে গেছে। যখন রাজা সেই বাগিচায় আসে, বাগিচার চারিদিক থেকে কেমন মধুর সুরে কীর্তন শুনিবারে পাই। আস্তে আস্তে মেবারের রাজা দেখো ওই সমাধির দিকে যায়। চারিদিক থেকে মনে হচ্ছে আকাশে বাতাসে শুধু কৃষ্ণ নামের ধ্বনি ভেসে আসছে। কোন দিক থেকে এই ধ্বনি ভেসে আসছে বুঝতে পারছেন না। রানাকুম্ভ কি করলেন, আস্তে আস্তে যেখানে মীরাকে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল সেইখানে গিয়ে পৌঁছলো। সেইখানে গিয়ে কর্ণপাত করে শ্রবণ করলো সেই মীরার সমাধি থেকে, জ্যান্ত সমাধি থেকে কৃষ্ণ নাম ভেসে আসছে। তাড়াতাড়ি করে সমাধি ঘুরে দেখে মীরা জীবিত। শুধু জীবিত নয়, গিরিধারীকে লয়ে বেশ ভালো রয়েছে। মীরাকে সেখান থেকে তুললো, তোলা পরে বলল চলো মীরা রাজপ্রাসাদে নিয়ে যাই। মীরা বললেন ঠাকুর স্বামী, আমাকে যখন এখানে জ্যান্ত সমাধি একবার দিয়েছো, আমি আর ওই রাজপ্রাসাদে যেতে চাই না। এখানেই আমার একটা তালপাতার কুটির নির্মাণ করে দাও। ওই তালপাতার কুটিরের মধ্যে মীরা দেখো গিরিধারী বক্ষে লয়ে মধুর সুরে কীর্তন করে। তাই একদিন দিল্লির রাজা আকবর বাদশার তানসেনে সেই কীর্তন শুনিবারে পায়। দিল্লির রাজা আকবর বাদশাহ তার রাজসভায় যিনি গান করতেন তানসেন, সেই তানসেন মীরার এই ভজন কীর্তন শ্রবণ করে রাজসভায় বসে অঝরে কাঁদছেন। আকবর বাদশাহ বললেন তানসেন আজকে তুমি আমায় কীর্তন শোনাবে না? তানসেন বললেন না, আমি আর কোনোদিন কীর্তন গাইতে পারবো না। বলে কেন? মেবারের রানী এমন মধুর কণ্ঠে কীর্তন করে, সেই কীর্তন শ্রবণ করে আমি নিজের কীর্তন ভুলে গেছি। আকবর বাদশাহ বললেন নিয়ে এসো, আমিও তার কীর্তন শ্রবণ করতে চাই। তানসেন বললেন না, তিনি তো রানী, তাকে এখানে আনা যাবে না, তার কীর্তন শ্রবণ করতে গেলে সেখানে যেতে হবে। আকবর বাদশাহ ছদ্মবেশে সেই কুটিরের পাশে যায়, আর মীরার কীর্তন দেখো সে শুনিবারে পায়। হলো লোহার সঙ্গে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেমে সকলে জানে না। কীর্তন শুনলেন, শ্রবণ করলেন, শুধু শ্রবণ করলেন না, নয়নে দর্শন করলেন। মীরা যখন নৃত্য করে, মধুর সুরে কীর্তন করে, স্বয়ং গিরিধারী ওই তালপাতার কুটিরে নেমে আসে। আকবর বাদশাহ অঝর নয়নে কাঁদছেন আর বলছেন তানসেন এত কীর্তন হয় শ্রবণ করিয়েছে, কোনদিন তানসেনের কীর্তনে ভগবান নেমে আসেনি। মা তুমি তো সামান্য নারী নও, যার কীর্তনে ভগবান নেমে আসে সে সামান্য নারী হয়? ও মা, আমি তোমার সন্তান স্বরূপে
লুকিয়ে লুকিয়ে তোমার কীর্তন শ্রবণ করেছি মা, তোমায় উপহার দেবার মতো আমার কাছে কিছু নেই। আকবর বাদশার গলায় ছিল বহু মূল্যবানের মুক্তোর মালা, সেই মালাটি মীরার চরণে উপহার হিসেবে দিলেন। মীরা তুলে নিয়ে গিরিধারীর গলায় পরিয়ে দিল, গিরিধারী আবার মীরার গলায় পরিয়ে দিল। এমন ভাবে গিরিধারী আরে মীরারে দেখো মালা বদল হয়ে হলো শুভ পরিণয়। সেদিন থেকে মীরার গলায় মুক্তোর মালা বটে রয়। হলো এই তো তোমার কথার জবাব, কথায় দিলাম বর্ণনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। এত কথা বলার কোনো দরকার নাই। তোমার মনে যখন এত পাপ, এত সন্দেহ, এই যে শোনো, এত সন্দেহ যখন তোমার মনের ভিতরে, আমি আর তোমার ঘর সংসার করব না। আমি ছেড়ে দিয়ে চলে যাব, তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাওয়ার অনুমতি দাও। মানে স্বামীকে ডিভোর্স দিয়ে কেউ যদি বৃন্দাবনে যায়, ওমা না, কারণ সবকিছু নিয়ে সংসার করা যায়, সন্দেহ নিয়ে সংসার করা যায় না। তোমার মনের ভিতরে সন্দেহ বাসা বেঁধেছে, তাই আর সংসার হবে না। আমি বৃন্দাবনে চলে যাব, আমি আর তোমার ঘরে থাকবো না। মীরা সংসারে থাকবে না এত সন্দেহ, তাই না? মীরা যাবে বৃন্দাবনে, মানে সংসারে মীরার আর ভালো লাগছে না, যেহেতু বৃন্দাবনে যাবার। মীরা যদি বৃন্দাবনে যায়, বাবা মীরা যদি বৃন্দাবনে যায়, একে তো নবযুবতী রাজরানী, তাই না? ওরে বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, দেখ কেমন লাগে, যাবো তো। বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, আমি কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। তোমার চোখের পানি দেখা পড়া রোটে জ্বলিয়া, তোমার চোখের পানি দেখা পড়া রোটে জ্বলিয়া, বৃন্দাবনে যাব আমি চলিয়া। জয় 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 গৌর সুন্দর মীরা, তুমি যদি বৃন্দাবনে যাও, এরকম বৃন্দাবনে যাব গো চলে, তোমারে একলা ফেলে। আমি বৃন্দাবনে যাব গো চলে, তোমারে একলা ফেলে। বুঝবে তখন কত জ্বালায় আমারে পর করিয়া, তুমি বুঝবে তখন কত জ্বালায় আমারে পর করিয়া। কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, আমি কেমন করে থাকবো তোমায় চলিয়া। মীরা, তুমি বৃন্দাবনে যাবে, আমার তাতে কোনো আর আপত্তি নাই, কিন্তু তুমি যে রাজরানীর বেশে বৃন্দাবনে যাবে, একে তো কত সুন্দরী মীরাবাই, তাই না? কত সুন্দরী, আপনারা যারা ছবিতে দেখেছেন। আচ্ছা, এই অট্ট অলঙ্কার নিয়ে যদি মীরা বৃন্দাবনে যায়, তাহলে তো বর্তমান ছেলেমেয়েরা যা অত্যাচার, বাবা কি এরকম বেশি তো আর বৃন্দাবনে পাঠানো যাবে না। তাই তুমি বৃন্দাবনে গেলে মীরা, আমি কি করব জানো? ও তোমার খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা।
ও তোমার খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা। কৃষ্ণ নামের তিলক মালা তোমায় দেব পরায়া, ওরে কৃষ্ণ নামের তিলক মালা তোমায় দেব পরায়া। বৃন্দাবনে যাব আমি চলিয়া। কি তাই না? তাহলে রাজরানী বেশ ছেড়ে দিয়ে ভিখারিনী হয়ে মীরা তোমাকে বৃন্দাবনে যেতে হবে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে তুমি বৃন্দাবনে গিয়ে, তাই না, সাধু সেবায় নিজেকে নিয়োজিত করবে, কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করবে। আমি সংসার মাঝে তোমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব দুটো শর্তে। এই দুটো শর্ত তুমি যদি রাখতে পারো তাহলে তুমি বৃন্দাবনে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি আমার সঙ্গে সত্য করো, এই দুটো শর্ত তোমাকে রাখতে হবে। আবার শর্ত? কি শর্ত? সত্যটা হচ্ছে এই মুহূর্তে যত সাধুগুরু বৈষ্ণব আছে সকলের সামনে তোমাকে 3টা সন্তান দিয়ে তারপরে বৃন্দাবনে যেতে হবে। বেশ, আমি তোমায় এই বাহির জগতের বাহ্যিক জগতের সন্তান দিতে পারবো না। 3টি সন্তান তোমাকে আমি দিয়ে যাব, অন্তর জগতের সন্তান। যেই সন্তানগুলো তোমার জ্ঞান বুদ্ধিকে চেতনা করে তোমাকেও একদিন বৃন্দাবনের পথে নিয়ে যাবে। তাই আমি তোমায় 3টি সন্তান দিয়ে যাচ্ছি। 2, বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া। বৃন্দাবনে যাব আমি চলিয়া, বৃন্দাবনে যাব আমি চলিয়া। দুইটি ছেলে একটি মেয়ে, আমি যাব গো তোমার দিয়ে। দুইটি ছেলে একটি মেয়ে, আমি যাব গো তোমার দিয়ে। এই 3টি সন্তান লইয়া তুমি বৃন্দাবনে যাবা, এই 3টি সন্তান লইয়া একদিন বৃন্দাবনে যাবা। বৃন্দাবনে যাব আমি চলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। ওরে জ্ঞান বৈরাগ্য 2টি ছেলে, আর ভক্তিলতা একটি মেয়ে। জ্ঞান বৈরাগ্য 2টি ছেলে, আর ভক্তিলতা একটি মেয়ে। 2টি ছেলে একটি মেয়ে গেলাম তোমায় দিয়া, 2টি ছেলে একটি মেয়ে গেলাম তোমায় দিয়া। কেমন করে থাকবো আমি ভুলিয়া, কেমন করে যাবো আমি ভুলিয়া, কেমন করে যাবো আমি ভুলিয়া, কেমন করে যাবো তোমায় ভুলিয়া, কেমন করে যাবো আমি ভুলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। ও মীরা, তুমি বৃন্দাবনে যাবে, এখন তোমাকে ভিক্ষা করতে হবে। আর ভিক্ষা করে, ভিক্ষারণ্য গোবিন্দ বড় ভালোবাসে, ভিক্ষা ছাড়া গোবিন্দের সেবা হয় না। তাই ভিক্ষা করতে করতে তোমাকে বৃন্দাবনে যেতে হবে। দেখতে চাই তোমার এমন কোন মা বৃন্দাবনে যাওয়ার জন্য তোমাকে ভিক্ষা দেয় কি। আর এই দান আমরা নেব না, কমিটির ব্যাংকে জমা রাখবো। কমিটি দাদারা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনাদের দানের উপরে ভিত্তি করে, তাই না? তাই একজন ভক্ত দেখতে চাই বৃন্দাবনে যাওয়ার জন্য 101 টাকা দান করবেন।